সম্প্রতি ভারতীয় পণ্য বর্জনের যে প্রচারণা চলছে এই বিষয়ে আপনার মতামত কি? উদ্দেশ্য ওনাদের স্বার্থ হাসিল হচ্ছে না তাই, ওনারা ভারত থেকে কোনো সুবিধা পাচ্ছে না তাই, ওনারা যে একটা করে রয়েছে চক্র, ভারত থেকে আশা করছিল ওনাদের হয়তো রাজনীতি কোনো উসুল আছে যে এরা সুবিধা দিবে, সেই সুবিধা তারা পাচ্ছে না তাই বলতেছে পণ্য বয়কট করো। পণ্য বয়কট করে তারা কি গরুর মাংস আইনা করে দিব 500 টাকা কেজি আমাদের খাইতে দিবে না। তো সুতরাং পেঁয়াজের কেজি কত এখন, আগে ছিল কত, তো দেখেন ওনারা দেখে না তাই ওনারা বলতেছে যে এদের এটা পণ্য বাদ দেন এটা সেটা, নানান একটা বোধাবাজি, তাদের রাজনীতি একটা ইস্যু এরা খাড়া করে আর কি করতে চাইতেছে। ভারত থেকে পণ্য না আনলে বাজারে কেমন পরিস্থিতি হবে বলে আপনি মনে করেন? বাজারের অবস্থাতে এখন দেখেন না আপনি কি অবস্থা, এর থেকে 3 গুণ, আগে বললাম না 3 গুণ বেড়ে যাবো দাম। তখন আমরা সাধারণ যারা আছে এরা যে ক্রয় করে খাওয়া সম্ভব না। এখন গরুর মাংস কিন্তু হইতেছে 1000 টাকা কেজি, 900 থেকে 1000 টাকা কেজি, আগে আসছিল কত। এখন যদি এই ভারতীয় পণ্য না আসে তাহলে আরও বাড়বে, সামনে যে 1200 1500 এরকম করে কেজি খাইতে হইতে পারে। তো এরা পাগল ছাড়া আর কিছু না। বিএনপি যারা আছে শুধু শুধু একটা কথা বলবো যে রিজভী আহমেদ আইসা বইলা দিব ভারতের পণ্য বয়কট করেন, এটা ভারতের পণ্য। উনি যে বক্তব্য দেওয়ার শেষে যে গাড়িটা নিয়ে গেল, ওই গাড়িটা একটু খেয়াল করেন আপনারা, ওই গাড়িটা কোন কোম্পানির গাড়ি, কোন দেশের গাড়ি, একটু খেয়াল করেন। তো ওনারা শুধু শুধু একটা বক্তব্য দিয়া দেশের মানুষকে বিভ্রান্ত করা ছাড়া আর কিছুই না। এই রাজনীতি ইস্যুগুলো থেকে আমাদেরও বাঁচান, আপনারাও বাঁচেন, এরকম কিছু বলতে চাই আমরা। দেশের যে ক্ষমতায় আছে উনি খুব ভালো আছে, শেখ হাসিনা সরকার খুব ভালো আছে। এই পায়তারা এরা বিএনপি পায়তারা করে একটা সরকারে হেনস্থামূলক করতে চাইতেছে, বা এই নির্বাচনটারে একটা প্রশ্নবিদ্ধ করতে চাইতেছে, এই ছাড়া আর কিছু না।